টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল এই আয়োজন ৫৮তম বিশ্ব ইজতেমা ঘিরে। আগামী শুক্রবার শুরু হবে প্রথম পর্ব, তাই ময়দান প্রস্তুতিতে শেষ পর্যায়ের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। এরই মধ্যে দেশ বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমের বয়ানমঞ্চ প্রস্তুত। এর পাশেই বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা। প্রায় পুরোটাই প্রস্তুত সাধারণ মুসল্লিদের জন্য প্রয়োজনীয় আয়োজন। আয়োজকরা জানালেন, শেষ হয়েছে প্রায় ৯৭% কাজ। মাঠের ৯৭% কাজ শেষ। এখন শুধু আপনার টয়লেটগুলো ওয়াশ হবে আজকে রাত্রে, কালকে সাথীরা আজকে রাত চলে আসবে। বরাবরের মতো এবারও মুসল্লিদের সেবায় কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। নিয়োজিত থাকবেন প্রায় ৭,০০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সঙ্গে সাদা পোশাকে থাকবেন গোয়েন্দা দল। নৌটহল সহ ফুড পেট্রোল এবং কন্ট্রোল রুমের মাধ্যমে লস্ট অ্যান্ড ফাউন্ড সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রচারণা আমরা করব। পুলিশের পক্ষ থেকে এবছরও আমরা খুব ভালো প্রস্তুতি রেখেছি। আশা করি আগত মুসল্লিরা নির্বিঘ্নে এখানে বিশ্ব ইজতেমা তাদের পর্ব সমাপ্ত করে বাড়ি ফিরতে পারবে। এর বাইরেও মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদের উপর ৫টি ভাসমান সেতু নির্মাণ করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিও নির্মাণ করেছে একটি ব্রিজ। ইজতেমা ময়দানে সার্বিক নিরাপত্তায় ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ সহ পুরো ময়দান এবং আশপাশের এলাকা আনা হয়েছে সিসিটিভির আওতায়। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ।